ব্যাপার কি? হ্যাঁ, আপনাকে কতবার বলা হয়েছে এই বাড়িতে আপনি গান গাইবেন না? না মানে আপনারা কেউ ছিলেন না, তো আমি একা ছিলাম তাই। আর আমি বুঝতে পারিনি যে আপনারা চলে এসেছেন। একা থাকলে তোমাকে গান গাইতে হবে? যে পেশেন্টের কাজ করতে এসেছো সে যা পছন্দ করে সেটাই তো করবে। না আসলে আপনারা তো কেউ ছিলেন না তাই। কথায় কথায় তর্ক করো না, আর যেন কখনো কোনো গান না শুনে আমি তোমার গলায়। তোমার জন্য গুগলের ক্ষতি হোক এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। তুমি কথা তো শোনোই না, উল্টে খুব তর্ক করো। কেন এত রিয়াক্ট করছো তোমরা? হয়তো বুঝতে পারিনি আমরা ফিরে এসেছি। একা ছিল বাড়িতে, আপন মনে গান গাইছিল। এতে অন্যায় তো কিছু নেই, বড্ড বেশি রিয়াক্ট করছো তোমরা সাধারণ একটা বিষয় নিয়ে। আর এটা তো অস্বীকার করতে পারবে না যে অত্যন্ত ভালো গান করে। বাপি, আমরা তো সেটা নিয়ে আলোচনা করছি না। ও কতটা ভালো গান গায় সেটা দিয়ে আমাদের কি হবে? গুগল ওর গানটা পছন্দ করছে না, ও তো অ্যাটলিস্ট গুগলের পছন্দ অপছন্দটা মেনে চলবে। গুগল তো ওষুধ খেতে পছন্দ করে না তিতির, তাহলে আজ থেকে গুগলকে ওষুধ দেওয়া হবে না? সেটা কি খুব ওয়াইজ ডিসিশন হবে? দুটো এক নয়, তুমি এইভাবে দুটোকে গুলিয়ে ফেলো না। আমি কিচ্ছু গোলাচ্ছি না অদিতি। গুগল যে গান পছন্দ করে না বা গান শোনে না তা তো নয়, ও তো গান এনজয় করে। যখন টেপে গান বাজানো হয় ও রিয়াক্ট করে, তাল দেয়। তাহলে শুধুমাত্র ফুলঝুরি যখন গান করছে তখনই গুগল রিয়াক্ট করছে কেন? এটা বুঝতে হবে আমাদের। গুগল, তুমি একটা জিনিস জানবে, তোমার সেরে ওঠা সূত্রগুলো সমস্তটাই লুকিয়ে রয়েছে তোমার তোমার বিরুদ্ধ আচরণের মধ্যে। তুমি ঠিক যে যে জিনিসগুলো পছন্দ করছো না, হয়তো তার সাথে তোমার অতীত কোথাও জড়িয়ে রয়েছে। তুমি এগুলো অ্যাভয়েড করো না, এগুলো প্র্যাকটিস করো। ফুলঝুরিকে গান গাইতে তুমি কখনো আপত্তি করো না। তুমি বোঝার চেষ্টা করো যে একমাত্র ফুলঝুরির গান শুনে কেন তোমার ভেতরে এই রিপারকেশনটা হচ্ছে। এটা বুঝতে হবে, এটা একটা স্টাডি, ইন্টারেস্টিং স্টাডি ডাক্তার হিসেবে আমার কাছে। আর পেশেন্ট হিসেবে তোমাকেও ওটা বুঝতে হবে তোমার কি অসুবিধা হচ্ছে। সেটা তুমি তোমার সাইকিয়াট্রিস্টকে বলবে, তাহলে তোমার ট্রিটমেন্টে সুবিধা হবে। না না, আপনি দয়া করে ওকে গান গাইতে বলবেন না। এইটা করতে বলবেন না প্লিজ। ভাবি, তুমি কেন ওকে এখন উত্তেজিত করছো বলো তো? আমি একটা জিনিস বুঝতে পারছি না তিতির, এ বাড়িতে ডাক্তারটা তো আমি। আজকাল তোরা সবাই ডাক্তারি শুরু করেছিস। এই শোনো, তুমি এখন বাইরে যাও, আমার ওর সঙ্গে কিছু কথা আছে। আমি যখন আবার তোমাকে ডাকবো তখন তুমি ভেতরে আসবে। কিন্তু ওনাকে যে এখন কিছু ওষুধ খাওয়াতে হবে, আমি কি আপনাকে বুঝিয়ে দিয়ে যাব? আপনি কেন এত ন্যাক করছেন? কি ওষুধ খাওয়া আছে বলুন? হ্যাঁ, যা যা ওষুধ আছে আমায় দেখিয়ে দিন, আমি নিজে খেয়ে নেবো। আপনি চলে যান এবার। হ্যাঁ, ওষুধগুলো এখানে রেখে যাও, আমি খাইয়ে দেবো। আর তোমাকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব নিতে হবে না। আপনি বলছেন ওষুধ খাইয়ে দেবেন, কাকিমা বলছে খাবার খাইয়ে দেবে, তাহলে আমার তো আর কোনো কাজই নেই। তোমার কোনো কাজ এখানে নেই, বুঝতে পেরেছো তুমি? তোমার স্যার শুধু চান না তোমাকে ছাড়াতে, তাই তোমাকে এখানে রাখা হয়েছে। স্যার, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে 1 মাসে কাজে রাখবেন। আমি না নিজের শর্ত নিজেই ফিরিয়ে নিচ্ছি। আমি কাল থেকে আর আসবো না। তাহলে হয়তো উনি একটু শান্তি পাবেন। উনি তো আমাকে সহ্যই করতে পারছেন না। আচ্ছা গুগল, তোমার কি একবারও মনে হচ্ছে না যে তুমি অনেকটা অকারণেই এই মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করছো, ওকে কষ্ট দিচ্ছ? তুমি তো একজন সেন্সিটিভ মানুষ গুগল।
আমাদের সকলের সঙ্গে তুমি এত সুন্দর করে মেশো, এত সুন্দর করে কথা বলো, শুধু ওই মেয়েটাকে দেখলে তুমি এভাবে রিয়াক্ট করো কেন? এটা নিজে একবার বোঝার চেষ্টা করো না। আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি ওকে কোনোভাবেই একসেপ্ট করতে পারছি না, আমি মেনে নিতে পারছি না ওকে। ও সামনে এসে দাঁড়ালে আমার অস্বস্তি হচ্ছে। আর আমি খারাপ ব্যবহার করে ফেলছি, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু বুঝতে পেরেও আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ও কাল থেকে না এলে খুব ভালো হয়। ঠিক আছে গুগল, দেখো তোমার ভালো থাকাটা, তোমার সুস্থ থাকাটাই আমাদের কাছে মূল উদ্দেশ্য। আমি দেখছি কাল থেকে যদি ওকে অন্য কোথাও কাজের ব্যবস্থা করে দিতে পারি। থ্যাংক ইউ স্যার। একটা রিকোয়েস্ট, এই যে আমরা দিন দুয়েকের জন্য বেড়াতে যাচ্ছি, সেই সময়টা অন্তত যদি এই মেয়েটা থাকে, একটা হেল্পিং হ্যান্ড হতো আমাদের। এই কটা দিনের জন্য যদি ওকে একটু সহ্য করতে পারো, ভেবে দেখো। না না না, কিচ্ছু দরকার নেই, শোনো, কাউকে লাগবে না। আরে বাবা, আমরা আছি তো, আমরাই সামলে নিতে পারবো। কি তিতির, পারবো না আমরা? হ্যাঁ, এমনিতে তো উনি সুস্থই আছেন, অসুবিধার তো কিছু নেই। কি হয়েছে আপনার? জানি না, আমি বুঝতে পারি না কি হয়। মানে অদ্ভুত একটা না মনের মধ্যে ফ্ল্যাশ হয়, তখন খুব যন্ত্রণা হয়, জানেন তো। মানে কিছু একটা উঠে আসতে চায় মনের মধ্যে, কিন্তু আসে না। আর বিশেষ করে ও যখন গানগুলো গায় তখন আরো বেড়ে যায় অস্বস্তিটা। আচ্ছা, তাই তাই বারণ করি ওকে গান গাইতে আমি। ঠিক আছে, আপনি শান্ত হন, কথা তো হয়ে গেছে, ও আর আসবে না কাল থেকে। না থাক, স্যার যখন বলছেন আমাদের বাইরে যাওয়া অব্দি থাক, কিন্তু দেখবেন যেন গান টান না গায়। বেশ, আপনি যেমন চান তাই হবে। তিতির, তুই বস, কথা বল। আমি যাই তোর বাপিকে খেতে দিই। শুনুন, আপনাকে না প্রথমবার দেখে আমার মনে হয়েছে আপনি আমার খুব চেনা। তাই? কিন্তু আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। অবশ্য আমার কি বা মনে আছে। হয়, কাউকে কাউকে দেখলে এরকম মনে হয়। প্রথমবার দর্শনেই মনে হয় বহু বছর ধরে চেনা। আমি তো সেই উত্তরটাই খুঁজে বেড়াচ্ছি। আপনাকে দেখেছে কেন আমার এরকম মনে হলো